যাক, অবশেষে চারাগুলো রোপণ করা হয়ে গেল। যাক, অবশেষে চারাগুলো রোপণ করা হয়ে গেল। ওহো, এইভাবে কি আর পারা যায়? সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, কেউ কাহারও কাজে যায় না। কি আর করার, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। যাই, একটু বিশ্রাম নেই। এই এই চলো চলো, তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে, নয়তো অন্য কেউ আমাদের আগে সেখানে চলে যাবে। এই ধরতো ধরতো, এদেরকে ধরতো। এই দোলো দোলো, পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। হা হা হা, অল্পের জন্য বেঁচে গেছি। যাক, অল্পের জন্য বেঁচে গেছি। এই সিদ্দিক সাহেবকে আজই ধরতে হবে। ওহো আঙ্কেল, আমি এতে অনেক দুঃখ প্রকাশ করছি। এরপর থেকে যদি আর দেখছি। ঠিক আছে, আমরা হাঁসগুলোকে বন্দি করে রাখবো। ওই তো আয়ান আমাদের জন্য খাবার নিয়ে আসছে। তোমাদের খাবার এসে গেছে, এই নাও বাচ্চারা খাবার। দূর, কেন জানি এই আয়ান আমাদেরকে আটকে রেখেছে। এ ছোট্ট ঘরে কি এতক্ষণ থাকা যায়? হ্যাঁ, আমারও দম বন্ধ হয়ে আসছে, ভাল লাগে না আর এইভাবে বন্দি হয়ে থাকতে। এই আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া শুনি? একটু ওয়েট করে দেখতে পারি। এই দিলাম না, এই অল্পের জন্য বেঁচে গেছি। যাক, অবশেষে মুক্ত হলাম এই বাক্স থেকে। আরে, হাঁসগুলো এরকম করে ডাকাডাকি করছে কেন? দেখি তো। ও, এ ব্যাপার, দাঁড়া, আজই বন্ধ করছি তোমাদের পালানোর রাস্তা। এই তো, এবার আর পালাতে পারবে না। এই হাঁসগুলো এবার সোজা রহমান আঙ্কেলের জমিতে চলে যাবে। এদেরকে এক্ষুনি আটকাতে হবে। যেই বাবা সেই কাজ। এই হাঁসের বাচ্চাগুলো তো এখনো বোঝন রসিকে ব্যস্ত হয়ে রয়েছে। আয় আয় চই চই, আয় 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 চই চই, আয় 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 তিতি, আয় আয়। এই কে রে? হাঁস থেকে আনছে আমার জমিতে। হাঁস ধানের জমিতে আনি নেই, বরং আমি ওদের নেওয়ার জন্য আসছি। পালাও পালাও, এই ধরে ফেললো তো। যাক, অবশেষে বাঁচা গেল। হ্যাঁ, খুব জোর বেঁচে গেছি। আমাকে দৌড় খাইয়ে এখন শান্তিতে বিশ্রাম নেওয়া হচ্ছে, তাই না? আজ তোমাদের একদিন কি আর আমার একদিন। এই নাও বাচ্চারা, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই তো ধরলাম। ও শিট, একে ধরলাম আর সব নিশ্চিন্তে পালালো। তোমাকে আটকে রেখে আর কি লাভ হবে? তুমিও চলে যাও। কালকে তো মালিককে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আজ কিভাবে বের হবো এই খাঁচা থেকে? এর একটা ভিত করতে হবে। এই তো, আমি একটা উপায় পেয়েছি। ইয়ে, হুররে, ইয়ে, চলো চলো। আরে, হাঁসগুলো এরকম করে ডাকাডাকি করছে কেন? দেখি তো। ও, এ ব্যাপার, দাঁড়া, আজই বন্ধ করছি তোমাদের পালানোর রাস্তা। এই তো, এবার আর পালাতে পারবে না। এই হাঁসগুলো এবার সোজা রহমান আঙ্কেলের জমিতে চলে যাবে। এদেরকে এক্ষুনি আটকাতে হবে। যেই বাবা সেই কাজ। এই হাঁসের বাচ্চাগুলো তো এখনো বোঝন রসিকে ব্যস্ত হয়ে রয়েছে। আয় আয় চই চই, আয় 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 চই চই, আয় 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 তিতি, আয় আয়। এই কে রে? হাঁস থেকে আনছে আমার জমিতে। হাঁস ধানের জমিতে আনি নেই, বরং আমি ওদের নেওয়ার জন্য আসছি। দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। ও, এ মালিক তো দেখছি সবগুলো রাস্তাই বন্ধ করে দিয়েছে। একটা উপায় আছে। কি উপায় আছে বলো? আমরা মরার ভান ধরবো, শুয়ে পড়বো। আমাদের যখন আয়ন দেখতে আসবে, তখন ও বুঝবে আমরা মরে গেছি। তাই দরজা খুলে আমাদেরকে বাইর করার চেষ্টা করবে। তখনই আমরা পুট করে পালিয়ে যাব। যাই, এবার হাঁসগুলোরে খাবার দিয়ে আসি। আরে, এই হাঁসগুলো ডাকাডাকি কেন বন্ধ করে দিয়েছে? আরে, এই হাঁসগুলো ঘুমিয়ে আছে নাকি?
এই হাঁসগুলো ঘুমিয়েছে নাকি মরে গেছে? সবাই একসাথে চলে গেল, আল্লাহই ভালো জানে। আল্লাহ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আসলে তো এগুলো মরেনি, বরং মরার ভান করেছিল। ওহো, এইভাবে আর পারা যায় না। আমি অভিযোগ জানানোর পরেও প্রতিদিনই এই হাঁসগুলো আমার জমিতে আসে। এর একটা বিহিত করতে হবে, গ্রামের মোড়লকে অভিযোগ জানাতে হবে। সবাই তো শুনলাম, কৃষকের অভিযোগ হলো সিদ্দিকের হাঁস তার জমির ক্ষতি করে। সিদ্দিক সাহেব বলেছে তার হাঁসগুলো তাকে ফাঁকি দিয়ে চলে আসে। তো আমার মাথায় 3টি বুদ্ধি এসেছে। 1 নম্বর হলো জমির পানিতে তেতো মিশিয়ে দেওয়া, এতে করে হাঁস তেতো খেতে না পেরে আর আসবে না। কিন্তু এত পরিমাণ তেতো পাবো কোথায়, এটাও তো চিন্তার বিষয়। ঠিক আছে, আমি তাহলে 2 নম্বর প্রস্তাবে যাচ্ছি। জমিতে বড় দেখে একটা কুমির ছেড়ে রাখা, এতে কুমিরের ভয়ে হাঁসগুলো পালাবে। কুমির পাবো কোথায়? সেই ব্যবস্থাও আছে, আমার পুকুরেই আছে কুমির, শুধু ধরে নিয়ে গেলেই হবে। কিন্তু কুমির যদি আমার হাঁসগুলোর সাথে আমাকেও খেয়ে নেয়? আসলেই তো, আমি তো ওটা ভেবেই দেখিনি। এতে ভয় পাওয়ার কিছুই নেই। এইটা হলো পোষা কুমির। এছাড়াও ও আমার কথা শুনে ও বুঝতে পারে। আর 3 নম্বর উপায়টা কি শুনি? পুরো জমির চারপাশে জাল দিয়ে বন্ধ করে দাও। এটাও তো একটু ব্যয় সাপেক্ষ ব্যাপার। আপনি বরং কুমির পাঠিয়ে দেন। ও শিট, কুমির তো আমার সবগুলো হাঁস খেয়ে নিল। আমি বরং কুমির পাঠিয়ে দেই, যাওয়ার সময় তুমি ওর পেমেন্ট করে দিও। ঠিক আছে, তোমরা যে যার বাড়ি চলে যাও। বিচার কার্যক্রম এখানেই শেষ। এই নাও বাচ্চারা, তোমাদের খাবার। তোমরা যতই অভিনয় করো, তোমাদের আর ছাড়া হচ্ছে না। এই নাও তোমাদের খাবার। ওহো, দূর, আয়ান তো দেখছি কোনো ভাবে আমাদের বাইরে যেতে দিবে না। বললেই হলো, কোনো না কোনো উপায় বের করতেই হবে। এই পালাও পালাও, এই পালাও পালাও। ওহো, আজকেও কোনো মতো বেরোতে পারলাম। যাক, অবশেষে আজকে বেরোতে পারলাম। চল তাড়াতাড়ি, ওই কৃষক আসার আগেই আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। হো, এই হাঁসগুলোকে নিয়েও আর পারা যায় না। যত দ্রুত সম্ভব ওদেরকে বাড়িতে নিয়ে আসতে হবে। আরে, জমিদারের চামচা তো এখনো এলো না, কিন্তু জমির ভেতর থেকে কিসের যেন শব্দ আসছে। দেখি তো। এটা তো মনে হচ্ছে হাঁসের শব্দ। এই ধত্ত, এদেরকে ধত্ত। এই পালাও পালাও। জমিদারের চামচা সিদ্দিককে আজই গিয়ে ধরতে হবে। এই সিদ্দিক, কই তুমি? আরে এই সিদ্দিক, তুমি ওখানে বসে বসে কি করছো? আমি তোমার জন্য সকাল থেকে বসেছিলাম জমিতে। ওহ দাদু, আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। আগামীকাল ঠিক টাইমে কুমির পাঠিয়ে দিবে, যাতে ওই আয়ানের হাঁসগুলো গিলে খেতে পারে। বাপরে, কত বড় কুমির! একটু জন্য বেঁচে গেছি। এই জমিতে আর আসাই যাবে না। খাবার পেতে দেরি হলেও আমাদেরকে আই মনের দেখানো সেই বড় জলাশয়ে যেতে হবে। আমি চললাম দাদু, হাঁসকে ভয় দেখানো হয়ে গিয়েছে। এই কুমিরের কথা যদি মনে থাকে, তাহলে হাঁসগুলো আর এই জমিতে কখনো আসবে না। আরে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? তোমাকে অসংখ্য ধন্যবাদ এই হাঁসগুলো তাড়ানোর জন্য। যাক, কৃষকের জমিও নষ্ট হলো না, আর আমার হাঁসগুলো কুমিরের পেটেও গেল না।